ঝিনাইদহ অনলাইন স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক যে যেখান থেকে আমার এই পাঠটি দেখছেন সবাইকে স্বাগতম। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রেণী পাঠদান অব্যাহত রাখতে সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? বাসায় আছো? ভালো আছো? বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক, ICT, পারমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসেসর নিয়ে আলোচনা করব। এই যে ছবিতে একটা কি দেখতে পাচ্ছ? মানুষ দেখতে পাচ্ছ এবং একটা মানুষের মাথা দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে একটা মানুষ এবং একটা মানুষের মাথা দেখতে পাচ্ছ। এই যে একটা মানুষ এবং একটা মানুষের মাথা তোমরা দেখতে পাচ্ছ। এই যে মানুষের মাথার এই যে অংশটা, এই যে লাল যে অংশটা, এই যে এই অংশটার নাম কি তোমরা বলতে পারবে? এই যে লাল অংশ এবং এই অংশটার নাম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? তোমরা জানো, মস্তিষ্ক, তাই না? হ্যাঁ, এই যে মস্তিষ্ক দিয়ে মানুষ সব কিছু পরিচালনা করে। এই যে মস্তিষ্ক, এই অংশটার নাম হচ্ছে মস্তিষ্ক। এই যে তোমরা একটা সিস্টেম ইউনিট দেখতে পাচ্ছ। সিস্টেম ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? এই যে লাল বৃত্তের ভিতরে একটা যন্ত্র দেখা যাচ্ছে। আমরা এই যে লাল এই যে বৃত্তের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? একটা পাখা দেখতে পাচ্ছি, একটা ফ্যান দেখতে পাচ্ছি। এই ফ্যানের নিচেই একটি যন্ত্র থাকে। এই যন্ত্রটা তোমরা কি আগে দেখেছো? এই যে এই যন্ত্রটা, হ্যাঁ, এই যন্ত্রটা দেখেছো? বিস্কুটের মতো একটি যন্ত্র। এই যে এই পিঠে কেমন দেখো, এই যে এই পিঠ কেমন দেখো। এই যে এই পিঠ কিন্তু ওই যে ফ্যানের নিচে এই যন্ত্রটা আছে। হ্যাঁ, এই যে এই যন্ত্রটা কিন্তু লাগানো থাকে। এই যে এরকম একটা বোর্ড আছে। এই বোর্ডে এই যে এখানে একটা কেসার আছে। এই যে কেসারের নিচে এই কেসারের নিচে এইভাবে এই যন্ত্রটা লাগানো থাকে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে কম্পিউটারের। এই যন্ত্রের নাম তোমরা জানো? হ্যাঁ, এই যন্ত্রের নাম হচ্ছে প্রসেসর। এসো তাহলে আজ আমরা প্রসেসর নিয়ে আলোচনা করি। আসলে প্রসেসর কি? কম্পিউটারের যে যন্ত্র সবকিছু পরিচালনা করে, তথ্য উপাত্ত প্রক্রিয়া করে, তাকে আমরা প্রসেসর বলি। তোমরা এরপরে বলতে পারবে, হ্যাঁ, যে প্রসেসর কি? প্রসেসর হচ্ছে যে যন্ত্র, কম্পিউটারের যে যন্ত্র তথ্য প্রক্রিয়া করে তাকে প্রসেসর বলে। এই যে ছবিতে আমরা একটা প্রসেসর দেখতে পাচ্ছি এবং আমি ওই যে তোমাদের জন্য একটা প্রসেসর এবং মাদারবোর্ড আনছিলাম। এই পাঠ শেষে আমরা প্রসেসরের ধারণা দিতে পারবো, প্রসেসরের গঠন বর্ণনা করতে পারবো, প্রসেসরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে পারবো, প্রসেসরের ভাষার পরিচয় দিতে পারবো। এই যে লোকটি এই যে কাজ করছে, ল্যাপটপ দিয়ে কাজ করছে। ল্যাপটপের কোন অংশটি সবকিছু পরিচালনা করছে? ল্যাপটপের কোন অংশটি সবকিছু পরিচালনা করছে? তোমরা এই যে একটু আগে শিখে আসলে কম্পিউটারের সবকিছু পরিচালনা করে কোন যন্ত্র? তোমরা জানো, প্রসেসর, তাই না?
হ্যাঁ, তোমরা জানো প্রসেসর এই যে ল্যাপটপের সবকিছু পরিচালনা করে। প্রসেসর কি 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 দিয়ে তৈরি হয়? প্রসেসর কি দিয়ে তৈরি হয় আমরা এখন শিখব। এবং প্রসেসরের কয়টা অংশ থাকে? ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, চিপ, এই তিনটি যন্ত্রের সমন্বয়ে প্রসেসর তৈরি হয়। এই যে একটা সবচেয়ে ছোট মাইক্রো প্রসেসর, এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল বৃত্তের ভিতরে, এই যে লাল একটা বৃত্ত, সেই বৃত্তর ভিতরে ছোট একটা মাইক্রো প্রসেসর তোমরা দেখতে পাচ্ছ। প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা ছিল, প্রথম যে প্রসেসরটা তৈরি হয় সেই প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা ছিল 2300টি। আর বর্তমানে কোর i7 সবচেয়ে যে ভালো কম্পিউটার সেটা হচ্ছে কোর i7। সেই কোর i7 এর ট্রানজিস্টরের সংখ্যা 227 কোটিটি। এই যে তোমরা একটা কম্পিউটার দেখতে পাচ্ছ, এই কম্পিউটারের প্রসেসর দেখো, এই যে মাউস দিয়ে কোনো কি করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। সেই নির্দেশ কোথায় যাচ্ছে? প্রসেসরে যাচ্ছে। তারপর কিবোর্ড দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশ কোথায় যাচ্ছে? প্রসেসরে যাচ্ছে। প্রসেসরে যে প্রসেসর আবার সবকিছু ঠিক করে প্রসেসিং করে কিছুদের মনিটরে দিচ্ছে, মনিটরে এই যে দেখা যাচ্ছে। তারপর মনিটর আবার কি করছে? এই যে প্রিন্টার দিয়ে ছাপা পাওয়া যাচ্ছে। এই যে এখানে মনিটরে এই যে মনিটরে যে লেখাগুলো আছে, আমরা প্রিন্টারে সেই লেখাগুলো এই যে প্রিন্টার দিয়ে আমরা সেই লেখাগুলো পাচ্ছি ডকুমেন্টস আকারে বা প্রিন্ট আকারে। এই যে আমাদের বই ছাপা হয় না, এইভাবে প্রিন্টার দিয়ে ছাপা লেখা ডকুমেন্ট পাওয়া যায়। তিনটি ইউনিটের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়। সেই তিনটি ইউনিট এখন আমরা দেখব। গাণিতিক ইউনিট, তারপরে নিয়ন্ত্রণ ইউনিট, তারপরে রেজিস্টার বা স্মৃতি। গাণিতিক ইউনিটে হিসাব নিকাশের কাজ করা হয়। নিয়ন্ত্রণ, তারপর রেজিস্টার বা একটা কি আছে, স্মৃতি আছে, যেখানে সংরক্ষণ করে। এই যে এইটা তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রথম মাইক্রোপ্রসেসরের এইটা হচ্ছে সবচেয়ে প্রথম মাইক্রোপ্রসেসর। 1971 সালে ইন্টেল প্রথম 4004 নামে একটি মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। এই যে এখানে অনেকগুলো মানুষ আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলোই এই প্রসেসর তৈরি করেছিল। সেই মানুষগুলোর নাম আমরা এখন জানবো। এই যে প্রথম যে মানুষটা দেখা যাচ্ছে, এই মানুষটার নাম হচ্ছে মাসাতোশি শিমা। তারপরে মানুষটার নাম ফেডরিকো ফাগিন, ইস্টার্ন মেজর, টেট হক। এই মানুষগুলো কিন্তু কি করেছিল? প্রসেসর আবিষ্কার করেছিল। এই মানুষগুলো যদি প্রসেসর আবিষ্কার না করতো, তাহলে আজকে এই কম্পিউটার আবিষ্কার করা সম্ভব হতো না। এই যে এখানে একটা কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি। এই কম্পিউটারে কি আছে? একটা কিবোর্ড আছে, একটা মাউস আছে, একটা কি আছে, সিস্টেম ইউনিট। এই যে এর ভিতরে আছে প্রসেসর, মাদারবোর্ড, ওই যে আমরা দেখে আসলাম, এই যন্ত্রটা সবকিছু নিয়ন্ত্রণ করে। তারপর এইটা হচ্ছে মনিটর। এই মনিটরে কি হয়? সবকিছু দেখা যায়। এইটা প্রিন্টার, এইটা হচ্ছে আউটপুট পাওয়া যায়, যে কাজ করা হয় সেই কাজের আউটপুট পাওয়া যায়। এখন আমরা কিবোর্ড থেকে লিখে দেখি। এই যে আমি 1 লিখলাম, ঠিক আছে? কিবোর্ডে চাপ দিচ্ছি আর মনিটরে দেখা যাচ্ছে। তারপর এই যে 3 লিখলাম, এই যে 5 লিখলাম, 6 লিখলাম, A লিখলাম, B, E, F, G, H, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, T, H, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, 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 T, U, V, W, X, Y, Z
এল, ঠিক আছে। এই যে লেখাগুলো আমরা লিখলাম কিভাবে লিখলাম, এই যে প্রথমে কিবোর্ড থেকে লিখছি, তারপর কোথায় যাচ্ছে, ওই ওই সেই ইসে যাচ্ছে, প্রসেসরে যাচ্ছে বা সিপিইউ তে যাচ্ছে। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে সিপিইউ। এই প্রসেসরের সংক্ষিপ্ত নাম হচ্ছে সিপিইউ, সেই সিপিইউ তে যাচ্ছে। সিপিইউ আবার কি করছে, সবকিছু প্রক্রিয়া করে ঠিকঠাক করে এই যে কোথায় দিচ্ছে, মনিটরে দিচ্ছে। তারপর মনিটর থেকে আবার যখন আমরা কি করব, প্রিন্ট কমান্ড দেব, তখন প্রিন্টারে আবার দেবে। এই যে কিবোর্ডে প্রিন্ট কমান্ড দিলাম, দেওয়ার পরে দেখছো এই যে প্রিন্টার থেকে আবার ছাপা লেখা পাওয়া যাচ্ছে, ডকুমেন্ট আকারে এই যে পাওয়া যাবে। যা যা লিখবো আমি এই মনিটরে, সেই লেখাগুলো ডকুমেন্ট আকারে আমরা পাবো। ভিডিওটি দেখে এই যে এখন আমরা একটি ভিডিও দেখব। এই যে ভিডিও দেখা যাচ্ছে, এই যে একটা সুইচ, এই সুইচের উপরে লেখা আছে 1 আর নিচে উপরে লেখা আছে 0, নিচে হচ্ছে 1। সুইচে যখন আমরা নিচে চাপ দিই তখন কি করবে, তখন হচ্ছে এই যে বাল্বটা জ্বলবে, আর যখন উপরে চাপ দেব তখন বাল্বটা বন্ধ হয়ে যাবে। যে কোনো যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র, কম্পিউটার সবকিছু এই 0 আর 1 বোঝে। এইটা হচ্ছে মেশিনের ভাষা বা যে কোনো যন্ত্রের ভাষা, 0 আর 1। 0 মানে এই যে বিদ্যুৎ কিভাবে বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে ওই যন্ত্রটি আজ চলবে না, আর যখন 1 এ চাপ দেওয়া হবে তখন ওই যন্ত্রটি চলবে। সেটা কম্পিউটারই হোক আর বাল্বই হোক আর যে কোনো জিনিসই হোক, ইলেকট্রনিক যে কোনো যন্ত্র। তাহলে আমরা এই যে আমাদের এই মেশিন কোন ভাষা বুঝবে, এই 0 আর 1। মেশিন ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিনের ভাষা, বা এই মেশিন এই ভাষা বোঝে 0 আর 1। আকসি কোড 8 বিটের কোড। এই কোড অনুযায়ী এ সমান 10 লাখ 1, বি সমান 0 10 লাখ 10, প্রশ্নবোধক চিহ্ন সমান 00 1,11,111, কমা সমান 00 1,01,100। এই যে এই সংকেতগুলো, এটা হচ্ছে আকসি কোড। সবচেয়ে জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে সব ভাষার কোড হচ্ছে ইউনিকোড, এই জন্য সবচেয়ে জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। এখন তোমাদের একটা কাজ আমি দিই, তোমাদের জানা মতে আর কোন কোন ডিভাইসে প্রসেসর ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো। এই যে প্রসেসর তো আমরা এই যে কম্পিউটারে ব্যবহারের কথা জানলাম, আর কোন কোন যন্ত্রে প্রসেসর ব্যবহৃত হয় তোমরা পারবা, তাই তো? তোমরা লেখো যে আর কোন কোন যন্ত্রে প্রসেসর ব্যবহৃত হয়। তোমাদের লেখা হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের একটু দেখাই যে আর কোন কোন যন্ত্রে প্রসেসর ব্যবহৃত হয়। তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের লেখার সাথে, তোমরা তো অনেক লিখেছো। দেখো আমার এই যে এই যন্ত্রগুলো তোমাদের ওই লেখার ভিতরে আসছে কিনা। যদি তোমরা এই যন্ত্রগুলো যদি লেখো তাহলে আর লেখার দরকার নেই, আর যদি না লেখো তাহলে লিখে নাও। এই যে এটা হচ্ছে স্মার্টফোন, এই স্মার্টফোনে প্রসেসর ব্যবহার করা হয়। এটা হচ্ছে কম্পিউটারে প্রসেসর ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা, এই ডিজিটাল ক্যামেরায় ব্যবহার করা হয় প্রসেসর। প্রসেসরের কয়টি অংশের সমন্বয়ে গঠিত হয়? প্রসেসর কয়টি অংশের সমন্বয়ে গঠিত হয়? ওই যে আমরা আগে থেকেই শিখে আসলাম যে প্রসেসর
তিনটি অংশের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়। এই যে উত্তর সঠিক হয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে। 4004 মাইক্রোপ্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা কত ছিল? আমরা আগের থেকে দিকে আসছি, তাই তো? এই যে 2300টি। আকসি কোড অনুযায়ী এ সমান কত? এ সমান, ওই যে প্রথমে আমরা দিকে আসলাম, এ সমান বি সমান, মনে আছে? হ্যাঁ, যে 0 10 লাখ 1। প্রসেসরের অংশ হলো গাণিতিক যৌক্তিক অংশ, তারপর নিয়ন্ত্রণ অংশ, তারপর রেজিস্টার বা স্মৃতি, এই তিনটে অংশ। উত্তর সঠিক হয়েছে, সবগুলোই সঠিক। নতুন আমরা কি কি শিখলাম? আইসি, চিপ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, তারপরে রেজিস্টার বা মেমোরি কন্ট্রোল ইউনিট, আকসি কোড, ইউনিকোড। আইসি হলো ইন্টিগ্রেটেড সার্কিট, যা ট্রানজিস্টর দিয়ে তৈরি। অসংখ্য আইসি দিয়ে প্রসেসর তৈরি হয়। আইসিগুলো তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। এগুলো সব একটি ক্ষুদ্র চিপ এর মধ্যে থাকে। ক্ষুদ্র চিপের ভিতরে এই সমস্ত যন্ত্রগুলো থাকে। প্রসেসরের এই অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংঘটিত হয়। এটি ছোট আকারের অত্যন্ত দ্রুত গতির অস্থায়ী মেমোরি বা স্মৃতি। এ স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়। নিয়ন্ত্রণ অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কোনো নির্দেশনার পর কোন নির্দেশনা পালিত হবে তা নির্ধারিত হয় এ অংশে। আকসি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বর্তমানে সর্বাপেক্ষা জনপ্রিয় কোড হলো ইউনিকোড। এখন তোমরা একটি বাড়ির কাজ নাও। প্রসেসরের কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ বিশ্লেষণ করো। প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ বিশ্লেষণ করো। এই বাড়ির কাজ সুন্দর করে নিয়ে আসবে, স্কুল খুললে আমার কাছে জমা দিবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।